প্রিয় সকল ইউটিউব ভিউয়ার, আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন পরে ইউটিউবে ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও টপিকটি হলো যে আমরা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে একটি পায়োনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে পারি। পায়োনিয়ার অ্যাকাউন্ট সম্পর্কে হয়তো সবাই জানেন। এটি একটি ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট। আমরা যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করি বা ফাইবারে কাজ করি, তাদের অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্ট উইথড্র দেওয়ার জন্য একটি পায়োনিয়ার অ্যাকাউন্টের প্রয়োজন পড়তে পারে। সো পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়। সেটি বাংলাদেশের যেকোনো ব্যাংক হলেই হয়। সো আজকে আমাদের ভার্চুয়াল ব্যাংক মানে বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে একটি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলব। তো বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার যেই বিকাশ অ্যাকাউন্টটি খুলবেন তার এনআইডি কার্ড আপনার কাছেই রাখবেন আরকি। তো বিকাশ অ্যাকাউন্ট আমার অলরেডি আছে। তো ১ম এ আপনি বিকাশ অ্যাকাউন্টে লগইন করে নিবেন। বিকাশ অ্যাকাউন্টে লগইন করার পর আপনারা এই যে এখানে আরো দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি রেমিটেন্স নামে একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করে দিবেন। এখান থেকে পায়োনিয়ার, এখানে ২ টি অপশন আছে। একটা হলো অ্যাকাউন্ট খুলুন, আরেকটি হলো যে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্ট লিংক করুন। ঠিক আছে? আপনার যদি ইতিপূর্বে পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা থাকে, সেক্ষেত্রে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটা ওই পায়োনিয়ার অ্যাকাউন্টের সাথে লিংক করে নিতে পারেন। যেহেতু আমরা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে একটি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলবো, সেই ক্ষেত্রে আমরা ১ম অপশনটি নির্বাচন করব। এখান থেকে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন যে আপনার অ্যাকাউন্টটি কি ইন্ডিভিজুয়াল নাকি কোম্পানির হবে। যে আপনি ইন্ডিভিজুয়াল খুললে ইন্ডিভিজুয়াল দিবেন, আর কোম্পানি খুললে কোম্পানি দিবেন। আমি ইন্ডিভিজুয়ালি খুলবো। এখান থেকে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম গুলো ফিল আপ করে দিবেন। সকল তথ্য আপনি আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখেই দিবেন। এখানে আই এম নট এ রোবট এই ক্যাপচারটি ফুলফিল করে আপনারা সাবমিট করে দিবেন। তারপর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনাকে আরো কিছু তথ্য দিতে হবে। এখানে কান্ট্রি বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। যদি আপনার ক্ষেত্রে অন্য কোনো কান্ট্রি চলে আসে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই ড্রপ ডাউন আইকনে ক্লিক করে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নিবেন। দেন তারপর আপনারা এখান থেকে আপনার স্টেট স্টেটটা উল্লেখ করে দিবেন। তারপর এখানে আপনি আপনার পোস্টাল কোড বা জিপ কোডটা সাবমিট করে দিবেন। জিপ কোডটি সাবমিট করার পর আপনি এখানে একটা নাম্বার ইউজ করতে পারেন। সো আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি ব্যবহার করব।
ব্যবহার করার পর আমরা সেন্ড ওটিপি বা ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য একটা রিকোয়েস্ট করব। আমরা দেখছি ইতিমধ্যে আমাদের ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। আমরা এই কোডটি কপি করে এখানে পেস্ট করে দিব। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে কি বিকাশ অ্যাকাউন্টের নাম্বারে ব্যবহার করব নাকি অন্য কোনো নাম্বার করব? সে সকল তথ্য এই যে এখানে থেকে আমরা জেনে নিতে পারি। দেন তারপর নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর আমাদের একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। সো আমাদের স্ট্রং পাসওয়ার্ডটি সিলেক্ট করে নিব। সো আমরা একটু ভিডিওটা পজ করে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ১ম বার যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওইটাতে একটু সমস্যা ছিল যে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পাসওয়ার্ডটা দেওয়া হয়নি। এখন আমরা পুনরায় পাসওয়ার্ড নিয়ে আসলাম। তো সেখান থেকে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আরকি। তো আপনারা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যে ওরা যা বলছে সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন। দেন তারপর সিকিউরিটি কোয়েশ্চেন, একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে, আমাদের একটা সিকিউরিটি আনসার দিতে হবে। সিকিউরিটি কোয়েশ্চেন এর ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে যে কিছু প্রশ্ন মানে সিকিউরিটি কোয়েশ্চেন জানতে চাইছে। সো আমি এখান থেকে একটি সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে দিব। আমি সিকিউরিটি কোয়েশ্চেনটি দিয়ে দিলাম। এখন আমাদের এই যে এনআইডি কার্ড আপনি কি দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চাইবেন আরকি। সেক্ষেত্রে আপনি এখানে কয়েকটা অপশন পেয়ে যাবেন। সেখানে এনআইডি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে, স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বার রয়েছে। তো আমরা এনআইডি ন্যাশনাল আইডি কার্ড এটা দিয়েই আমরা ভেরিফিকেশন করব। সো এখানে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের যে ন্যাশনাল আইডির যে নাম্বারটি আছে সেটি এখানে দিয়ে দিব। আমরা যে আমাদের স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার আমরা এটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে পুনরায় আই এম এ নট এ রোবট ক্যাপচারটি ফুল করে দিব। দেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করব। এখান থেকে আমার ফর্ম ফিল আপ অলরেডি সম্পূর্ণ হয়েছে। এখন আমাকে পুনরায় যে কিছু তথ্য দিয়ে মানে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করার জন্য বলতেছে। যে আপনার ব্রা নেম, সো আমি এখান থেকে ঢাকা দিয়ে দিব। আপনার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে পারবেন, যেকোনো মোবাইল নাম্বার। বাট আমি এখানে আমার বিকাশ নাম্বারটি ব্যবহার করব। যেহেতু আমি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাকাউন্টটি খুলতেছি। এবার আমাকে এখানে ২ টি কন্ডিশন এগ্রি করতে বলতেছে। আমি ২ টি কন্ডিশন এগ্রি করি।
এখানে পুনরায় আবার সবকিছু দেখি ঠিক আছে কিনা, দেন আমি সাবমিট করে দিব। সাবমিট করার পর আমাদের অ্যাপ্লিকেশনটি রিভিউতে রয়েছে। এটি পিওনিয়ার যেই আছে ওখান থেকে আমাদের অ্যাকাউন্টটি চেক করবে। দেন আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ বা যেকোনো একটি সিদ্ধান্তে ওরা পৌঁছাবে। সো কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই বিষয়টি আমরা দেখব বা দেখেছি। কিন্তু অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমরা ৩ দিন পর দেখতে পারবো আরকি। এখন ওইটাও আমি ভিডিওতে ইনক্লুড করার চেষ্টা করব। আর পরবর্তীতে আমরা মানে পায়োনিয়ার থেকে বিকাশে কিভাবে রেভিনিউ নিয়ে আসে এবং বিকাশ থেকে কিভাবে অ্যা মানে টাকা উইথড্র করতে হয় সব বিষয়গুলো দেখব এবং ফাইবার থেকে কিভাবে পায়োনিয়ার অ্যাকাউন্টে লিংক আপ করতে হয় ওই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। সো আজকের ভিডিও টপিক ছিল এটাই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমরা আগামীকাল একটি পায়োনিয়ার অ্যাকাউন্ট ওপেন করেছিলাম বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে। সো আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে। সেটাই বলছিলাম ওই ভিডিওতে যে আপনাদের প্রুফ সহ দেখাবো। সো চলুন দেখে আসি। আমাদের যে ইমেল অ্যাকাউন্টটা ইউজ করেছিলাম পায়োনিয়ার অ্যাকাউন্ট ওপেন করার সময়, ওই ইমেলে আমাদের একটি মেসেজ দিয়েছে পায়োনিয়ার থেকে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করা হয়েছে এবং আমরা পরবর্তীতে এখানে সাইন ইন এ ক্লিক করে অ্যাকাউন্টে আমরা সাইন ইন করতে পারছি। সো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন যে কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পায়োনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে হয়। দেন তারপর আমরা বিকাশ অ্যাকাউন্টের সাথে আমাদের পায়োনিয়ার অ্যাকাউন্টটা লিংক আপ করে নিয়েছি। এখানে রেমিটেন্সে গিয়ে পায়োনিয়ারে ক্লিক করে কিছু এখানে একটা অপশন আসবে যে আপনার পুরাতন অ্যাকাউন্ট লিংক করুন। এখানে ক্লিক করলেই আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক লিংক আপ হয়ে যাবে। এখন আপনি মানে পায়োনিয়ার থেকে আপনার যদি কোনো ডলার থাকে বা ইউরো থাকে আপনি সেটি সরাসরি বিকাশে উইথড্র করতে পারবেন। সো টপিক ছিল এটাই যে কিভাবে সম্পূর্ণ বিকাশ অ্যাকাউন্ট দিয়ে একটি পায়োনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।